হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন আমি বলতে এসেছি কাকে নিয়ে জানো? আমাদের মানে অনলি ওয়ান, মিস বলবো না মিসেস বলবো জানি না, যাই হোক, মি অ্যান্ড মাই সন ওরফে বেবি কেয়ার ওরফে ঝুমা ইজ ব্যাকের ঝুমাকে নিয়ে। এতদিন যাবত সে অনেক কিছু তার ভিডিওতে দেখালো, তাই না? সে বিভিন্ন রকম নাটক করে দেখালো তার মাকে নিয়ে, তারপর দেখালো তার ছায়া নৃত্য। আচ্ছা, মানে তার নোংরামোর তো শেষ নেই, সিরিয়াসলি তার নোংরামোর শেষ নেই। তো এখন সবকিছুর পরে যখন স্ট্রাইক মেরে তার চ্যানেল দুটো চ্যানেল উড়ে গেল, তারপরেও কতটা নির্লজ্জ বেহায়া জানোয়ার হলে সে নতুন আবার ভাবে নিজেকে দর্শকের সামনে প্রেজেন্ট করছে। কিভাবে না, বেবি কেয়ারের ভিডিও দিয়ে। আরে বলি কি, তোর তো কিছু নাই রে ভাই। ওই দুটোকে না, তোর যে দুটোকে দেখাস তুই, ওই দুটো তো আমলকির থেকেও শুকিয়ে গেছে। ওই যে আমলকি মুখশুদ্ধি হয় না, সেই দুটোর থেকেও শুকিয়ে গেছে। সেই দুটোকে যেইটুকু তুই ঢেকে রেখেছিলিস, এখন তোর এই বেবি কেয়ারের নাম দিয়ে তুই সেটা উন্মুক্ত করে দিলি, তাই না? তোর নোংরামোর আর শেষ নেই, সিরিয়াসলি শেষ নেই। তো বন্ধুরা, তোমরা ঝুমার নিশ্চয়ই রিসেন্টের ভিডিওগুলো দেখেছো, বেবি কেয়ার চ্যানেল রিয়াক্ট অফিসিয়াল, বাবা ও যে কি রিয়াক্ট দিত জানি না। তো সেই চ্যানেলের নাম চেঞ্জ করেও নাম রেখেছে বেবি কেয়ার। সেখানে ও দেখাচ্ছে যে কিভাবে বাচ্চাদের পরিচর্যা করতে হয়। ওর যে বাচ্চা, হ্যাঁ, সে কিন্তু একটা পুতুল, সেটা দেখলে তোমরাও বুঝতে পারবে। সেই বাচ্চাটাকে আমাদের এই ঝুমা রানী দুধ খাওয়াচ্ছে, সেইটা সে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, বাচ্চার কেয়ার করাটা সেটা কিন্তু ওর ভিডিওর মূল বিষয়বস্তু না। ওর মূল বিষয়বস্তু হলো, ওর ভিডিওতে দেখানোর মূল উদ্দেশ্য হলো ওর ওই চুপসে যাওয়া আমলকি দুটো। বুঝতে পেরেছো তো? তো যারা তোমরা দেখতে চাও, জানি কেউ দেখতে চাও না, তবুও বলছি যারা তোমরা দেখতে চাও মানে পিত্তি ঘেন্না নিয়ে, তাহলে তোমরা দেখে এসো। মানে কতটা নির্লজ্জ বেহায়া জানোয়ার হলে নিজেকে এতটা নিচে নামাতে পারে। মানে কতটা মানে ওকে কি বলবো, ওকে না জাস্ট গাল দিতে, ওকে খা মা চু বলে বলতেও ইচ্ছা করে না। সিরিয়াসলি বলছি বন্ধুরা, কিছুদিন আগে ও ছায়া নৃত্য দেখালো। ছায়া নৃত্যতেও মানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, সেই ছায়া নৃত্যের মধ্যে দেখলাম মা কালীর গান নিয়েও ও খেটসা করলো। মানে কিছু জাস্ট বলার নেই। তো বলি কি ঝুমা, বলি কি, শোন, তুই এইগুলো করে কি মনে করছিস যে তুই প্রচুর রেভিনিউ জেনারেট করতে পারবি? ঠ্যাঙ্গা। আর আমরা কেন, মানে আমরা শুধু ক্রিয়েটার্সরা কেন, ভিউয়ার্সরাও জেনে গেছে তোর মা তো মারা যায়নি রে। প্রিয়াংশু ভাই সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে। প্রিয়াংশু ভাই না, তোর পাড়ার লোকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো তোর পাড়ার লোক তো প্রিয়াংশু ভাইকে জানিয়ে দিয়েছে যে তোর মা মারা যায়নি। তুই সম্পূর্ণটা মিথ্যে কথা বলে তুই এইগুলো করছিস। তুই আর কত নিচে নামবি রে, তুই আর কত নিচে নামবি? তুই কি ভাবছিস যে তোর যেই চ্যানেলটা উড়ে গেছে, যেই চ্যানেলটা তোর 1 লাখের চ্যানেল ছিল, তুই কি ভাবছিস এই বেবি কেয়ার দেখিয়ে, তোর এই নোংরা ছিনালপনা দেখিয়ে তুই আবার 1 লাখ করতে পারবি? জীবনেও পারবি না। আমি তোকে বলছি, শোন, তুই একটা মাথার ডাক্তার দেখা। আর মানে মাসিমা, আপনাকেও বলি, মানে ঝুমার মাকে বলি, আপনি হচ্ছেন হাড় বজ্জাত, হাড় ঢ্যামনা, হাড় শয়তান একটা মহিলা। বলতে বাধ্য হচ্ছি, আপনি আপনার মেয়েকে এইভাবে সাপোর্ট করে যাচ্ছেন। বুঝি যে আপনারও কোনো গতি নেই, নাহলে আপনার মেয়ের হাতে মার খাবেন, বুঝি, সবটাই বুঝি। কিন্তু তারপরেও বলবো, আপনি এইভাবে আপনার মেয়ের মানে অনৈতিক জিনিসগুলো, এই নোংরামিগুলোকে সাপোর্ট করে যাচ্ছেন। চিন্তা করে দেখুন, আপনি বেঁচে থাকতেও আপনার এই কুলাঙ্গার মেয়ে আপনাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। এই ঝুমা, তোর ছেলে নাড়া হয়েছে কেন? হ্যাঁ, তোর পাড়ার লোক শুধু প্রিয়াংশু ভাইকে না, আমার কাছেও তো জানিয়েছে যে তোর ছেলে টুকলি করতে গিয়ে ধরা পড়েছে। তোর ছেলে পরীক্ষার হলে টুকলি করতে গিয়ে ধরা পড়েছে, যেখানে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে, এটা আমি সংযোজন করলাম, ঘোলটা ঢালেনি, মাথা ন্যাড়া করে পোদে লাথি মেরে স্কুল থেকে বের করে দিয়েছে। বুঝতে পেরেছিস? তুই বলছিস যে তোর ছেলে ন্যাড়া হয়েছে না, কারণ কি না তোর মায়ের কাজ করেছে, থাবড়িয়ে না তোমার গাল একদম এই পাশ থেকে ওই পাশে করে দিতে হয়। হ্যাঁ, মানে তোর এইটুকু ভেতরের আশ ছিল যে তুই তোর ওই চুপসে যাওয়া ওই আমলকি বিচিগুলোকে দেখাবি, তো দেখিয়ে দিয়েছিস। তো তারপরেও লজ্জা নেই না? মানে কি বলবো তোকে। আর কোন বাচ্চারে শেয়ালের মতো কাঁদে? হ্যাঁ, তুই কি ভাবিস বাচ্চা করলে নি করলে মানুষ বুঝতে পারে না যে সেটা তুই তোর গলা দিয়ে শেয়াল ডাকছে না তোর বাচ্চা কাচ্ছে? হারামজাদি মাগি একটা, মনে হয় জুতিয়ে একদম গাল এই পাশ থেকে ওই পাশ করে দি। লজ্জা করে না? না, প্রিয়াংশু তোর জন্য না একদম অ্যাপ্রোপ্রিয়েট। তোকে আগা পাশ তোলা জুতোচ্ছে, তোর তবুও লজ্জা নেই, তুই আবার গতকালকে তুই একটা লাইভ করছিলিস না, মাগি আবার লাইভে এসে বলছে প্রিয়াংশু মিলি আমার সঙ্গে পেরে ওঠে না, তো তাই আমার সঙ্গে যায় না। শোন,
প্রিয়াংশু বা মিলিবাগ তাদের একটা স্ট্যাটাস আছে, তো তোর মুখের সাথে লাগতে যায় না, বুঝতে পেরেছিস? তুই এতটাই নোংরা ছোট লোক একটা, মানে মানুষ কতটা নিচে নামতে পারে বন্ধুরা তোমরা চিন্তা করে দেখো। রেভিনিউ জেনারেটের জন্যে সে তার জ্যান্ত মাকেও বলছে, সে তার মা নাকি মরে গেছে, সে রেভিনিউ জেনারেটের জন্য একটা পুতুল এনে সে ব্রেস্ট ফিডিং করাচ্ছে। সে মুখে কি বলছে না, এরকম অনেক চ্যানেল আছে যারা ব্রেস্ট ফিডিং দেখায়, হ্যাঁ দেখায়, একদম সঠিক কথা, কিন্তু তারা যে বাচ্চাটাকে ব্রেস্ট ফিডিং করায় না, সেই বাচ্চাটা রিয়েল, তোর এই পুতুল মারা বাচ্চা নয়। ওই জন্য তো আমি তোকে গিয়ে কমেন্ট করে এসেছিলাম রে, ওই জন্যই তো আমি কমেন্ট করে এসেছিলাম তোকে, যে এই ধীরে বয়সে এসে তোমার পুতুল খেলার শখ হয়েছে তাই না? মনে হয় কি চড়িয়ে একদম গাল ফাটিয়ে দিই, একদম অসভ্য জানোয়ার মেয়ে ছেলে। তুই মানে ভিক্ষা করেও তোর গতি হবে না, তুই দেখে নিস তোর কি দশাটা হয়। তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না রে? মানে এত নিচে তুই নামিস কি করে? তুই বল না যে তোর ওই আমসি মারা ওই ছোট ছোট ওই ওই ফুলের বিচিগুলো দেখানোর শখ ছিল, তাই তুই দেখাচ্ছিস। আর তোর ছেলেটাও একটা হারামি বজ্জাত বজ্জাত, ও আবার নকল করে কান্নার ভয়েস দিচ্ছে। আর ঝুমা গিয়ে, বন্ধুরা জানো, ঝুমা আবার বলছে, এই বাবু তুই ভাইকে ভেঙাস না, ভাইকে অমুক করিস না, ভাইকে তমুক করিস না। মনে হয় কি ঝুমার ছেলের মুখে কষিয়ে দুটো লাথি মারি? সিরিয়াসলি বন্ধুরা, সিরিয়াসলি মনে হয় ঝুমা দুজনের মুখে দুটো কষিয়ে লাথি মারি। লজ্জা করে না? এই ঝুমা, তোর বাড়ির ছাদের উপর দিন রাত তোর পাড়া প্রতিবেশী না ঢিল ছড়ে তোর দিদি, তোর পাড়া প্রতিবেশী প্রত্যেকে আমারও মেসেঞ্জারের সাথে যুক্ত। শুধু যে প্রিয়াংশুকে খবর দেয় তা কিন্তু নয়। তুই একদম মানে কি বলবো, তুই শুধু প্রিয়াংশু মিলি এদের দিকে নজর রেখে বসে থাকিস না, তারা আমাকেও খবর দেয়। তোর দিদিদের কাছ থেকেও আমি বহু খবর পেয়েছি, বুঝতে পেরেছিস? বেহায়া নির্লজ্জ জানোয়ার মেয়ে ছেলে কথাকার, তোমাকে জুতিয়ে না একদম ঠিক বানিয়ে দেওয়া উচিত। বন্ধুরা আমি তোমাদের কাছে করো জোরে রিকোয়েস্ট করছি, এই ঝুমার যে কটা চ্যানেল দেখবে যাবে আর ধরে 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 ঠুকে 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 রিপোর্ট মারবে, পারলে ওর মুখে একটা করে রিপোর্ট মেরে দেবে। এতখানি হারামি বজ্জাত কে হয় গো? কে হয়? কে হয়? মানে এর আগে দেখলাম ও কিছুদিন যোগা দেখালো, তুই যোগা দেখালি না তোর তলা দেখালি তুই জানিস। হ্যাঁ উনি যোগা শেখাতে এসছেন, তোর মতো যোগা যদি আরো 10টা মানুষ করে না, সেই যোগা দেখে মানুষ কতটা যোগা শিখবে জানি না, তার কপালে মানে ঝাঁটার বাড়ি জুতার বাড়ি অবধারিত, বুঝতে পেরেছিস? একটা অসভ্য জানোয়ার ইতর ইতর ছোট লোক, মানে কি বলবো। ও আবার কালকে ওর লাইভে নাকি ওর ভিডিওতে বলছে কেয়া কেমন দিচ্ছে। আরে দূর মাগি, কেয়া যা দিচ্ছে কেয়ার একটা জায়গা আছে, তোর আছে? তুই আর কেয়া সমান সমান নাকি? কেয়ার শালবান ধোয়া জলটা খেলেও তুই কেয়ার জায়গাটা নিতে পারবি না, বুঝলি? আমি তোকে কথাটা বলতে বাধ্য হলাম। চল ফোন এখান থেকে, তোকে নিয়ে ভিডিও করলে আমার ভিউজ হয় না, একদমই হয় না। আর এই মাগি, তুই আমাকে ইনস্টাগ্রামে খুব গালাগাল দিয়েছিলিস না, বোকা চু বলে, আমার বর কোথায় কি করে, খান কি মাগি কোথাকার, চুকার। একদম না ভাট বকতে আসবি না, হ্যাঁ একদম ভাট বকতে আসবি না। আমি রেসপেক্টের খাতিরে সেদিন তোকে কোনো রকম কোনো নোংরা ভাষায় কোনো কথা বলিনি, কিন্তু আজকে না মাথাটা গরম হয়ে গেছে। তারপরে সঞ্চিতা ডায়েরিজ নাকি যেন, যাই হোক হবে হয়তো, ওনার চ্যানেলের আমার নামটা ঠিক মনে নেই, ওনারও ভিডিওটা দেখলাম। তারপর এসডি হিয়ার ওরও কমেন্ট দেখলাম কালকে তোর লাইভে। তোর জন্য না এইরকম মানুষজনই ঠিক, মানে চড়িয়ে না তোমার গাল এই পাশ থেকে ওই পাশ করতে হয়। তুমি মানে মাম দেখাবে, তুমি মাই দেখাবে, তুমি দুধ দেখাবে দর্শকদের সামনে, আর তুমি আবার বড় মুখ করে বলবে বেবি কেয়ারের অনেক চ্যানেল আছে। আরে মাগি, তারা না সত্যিকারের বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করায়, তোর ওটা সত্যিকারের বাচ্চা, একটা পুতুল নিয়ে নকরাপনা করো, তুমি নকরাপনা করো। তোর জন্য প্রিয়াংশু হচ্ছে উপযুক্ত। প্রিয়াংশু ভাই, তোর ভিডিওটাকে জাস্ট চুমু চুমু, রোজ উঠতে বসতে এই মাগিকে না একদম আছলা ঝাঁটা দিয়ে ছেটিয়ে দিবি। এর খুব বার বেড়েছে, নোংরামোর চূড়ান্ত ছোট লোক একটা। আর বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এই ঝুমা মাগির ভিডিও দেখলেই তোমরা রিপোর্ট মারবে, একদম মর 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 করে লিখে দিয়ে চলে আসবে। ও মাই ডগ, এ বলে কি না এর বাচ্চা হয়েছে, এর বাচ্চা হয়েছে, উলে বাবা লে, নিজে শিয়ালের মতো কে কে করছে আর বলছে বাচ্চা কাঁদছে, উলে বাবা লে। 1 মাস পরে মুখে ভাত দেবে, তোর ওইখানে মুখে ভাত দে শালা, একটা অসভ্য জানোয়ার ইতর মহিলা কথাকার, মানে থাপ দিয়ে তোমার গাল ভেঙে দেওয়া দরকার। তুই এত নোংরা, এত নোংরা, এই চ্যানেলটাও তুই খোয়াবি। আর যদি তুই বড় মুখ করে বলিস না যে রিপোর্ট মারলে কিছু হয় না, রিপোর্ট মারলে অনেক কিছুই হয়, তোর চ্যানেলের রিচ ডাউন হবে। আর এই রিপোর্ট মেরে 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 না তুই তোর এই চ্যানেলগুলোকেও খাবি হারাম যাবি। যাই হোক, এইটুকু তোকে বলার ছিল। তো বন্ধুরা তোমাদের কাছে আমি বড় জোরে রিকোয়েস্ট করবো, এই নোংরাটাকে ওয়াইটি থেকে হাঁটাও, এই নোংরাটাকে ওয়াইটি থেকে হাঁটাও। এই মানে কেয়ার সাথে নিজের তুলনা করে, কোথায় কেয়ার, কেয়ার পাদের যোগ্যটাও তুই না, বুঝতে পারলি? এটা আমি তোকে বলে যাচ্ছি, তুই এতটা নচ্ছার, এতটা ছোট লোক। চল, তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। মানে আমি
তিথি বিরক্ত হয়ে গেছি জানো, এ আবার ইনস্টাগ্রামে এসে আমাকে যাচ্ছে তাই করে গালাগাল করে কথা বলে গেছে। বাদ দাও, ছাড়ো, এর এই নচ্ছারপনায় কেউ ভুলো না। আর আমিও তোমাদের বলছি, প্রিয়াংশুর ভিডিওটা দেখো, প্রিয়াংশু তো বলেই দিয়েছে এর মা কিন্তু মারা যায়নি, আর আমিও তোমাদেরকে বলে দিচ্ছি এর মা মারা যায়নি, এর টোটালটাই হচ্ছে নাটক। এর চ্যানেলে ঢোকো আর একদম রামপ্যাক্ট রিপোর্ট ঠোকো, রামপ্যাক্ট রিপোর্ট ঠোকো। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি একজনের নাম নিচ্ছি, হতে পারে তার কন্টেন্ট আলাদা, আমার কন্টেন্ট আলাদা, সেও আমাকে নিয়ে নানান রকম নোংরা কথা বলেছে, যদিও আমি তাকে বা তার ফ্যামিলি টেনে নোংরা কথা বলিনি, তবুও তার নামটা আজকে নিচ্ছি। সে হলো সঞ্জয় দা। সঞ্জয় দা যে তোকে চিতার কাঠ বলেছিল না, একদম সঠিক বলেছিল। তুই শালা চিতার কাঠেরও অধম, তুই চিতার কাঠেরও অধম। মানে জুতিয়ে তোমার মুখ না এই পাশ থেকে ওই পাশে নিয়ে যেতে হয়, বুঝতে পেরেছো? নোংরামো করার জায়গা পাও না। মানে আর কত নিচে নামবি রে? যা না, নিজের ছেলেকে নিয়ে এবার বিছানায় এসো, শুয়ে ঘাপা খাপ কর, সেগুলো ক্যামেরা করে দেখা, দেখবি ভিউজের পর ভিউজ, রেভিনিউর পর রেভিনিউ তুই জেনারেট করতে পারবি। অসভ্য জানোয়ার ইতর। কালকে সঞ্চিতা দি তোকে বলে দিয়েছে যে ওইগুলো দেখা, আরো বেশি রেভিনিউ জেনারেট করতে পারবি। আজকে আমিও বলছি, হ্যাঁ, বিছানায় শুয়ে তোর ফুটোয় তোর ছেলে ঘাপাক ঘাপ করছে, ওগুলো দেখা, তুই আরো রাতারাতি ভাইরাল হয়ে যাবি। তোর জ্যান্ত মাটাকে মেরে ফেলছিস, তুই কিরম মেয়ে রে? হ্যাঁ, নিজের পা ধোয়া জল নিজের মাকে খাওয়াচ্ছিস, এটা নাকি বাংলা নাটক? তোমাকে না জুতো মেরে ঠিক করতে হয়। অসভ্য জানোয়ারি তোর মেয়ে ছেলে কোথাকার, চাই ফোট। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। আমার ভীষণ মাথা গরম হয়ে গেছে। তোমরা যেখানে ঝুমার ভিডিও দেখবে একদম ঠুকে রিপোর্ট মেরে ওকে ওয়াইটির থেকে তাড়াও। তো ওকে ওয়াইটির থেকে তাড়াও। ও কেয়ার থেকেও অধম, কেয়ার নোক, কেয়ার পাদের যোগ্যও এই ঝুমা না। আজকে বলতে কথাটা বাধ্য হলাম। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে থেকে। আর আমি যে কটা কথা বললাম সেগুলো ঠিক বললাম না ভুল বললাম, অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। তাহলে চলো, এখনকার মতো বিদায় নিচ্ছি। পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।